আপনি যে পাপ করছেন, আপনি যে গুনায় লিপ্ত আছেন, তার নগদ 12টা শাস্তি। এক, স্মৃতিশক্তি কমে যাবে। আপনার দেখবেন এখন মুখস্থ করেছেন, এখন ভুলে গেছে। আর দেখবেন আপনার দাদা 20 বছর আগের কথা ক্লিয়ার বলে দিচ্ছে। পাপের প্রথম নগদ শাস্তি হচ্ছে ভুলে যাওয়া। যদি ভুলে যান, মনে রাখবেন আপনি পাপ করছেন, গুনায় লিপ্ত আছেন। 2, রিজিক কমে যাবে। কি কমে যাবে? রিজিক কমে যাবে। 3, চেহারার লাবণ্যতা কমে যাবে। আপনার চেহারার অ্যাট্রাকশন চলে যাবে, আকর্ষণ চলে যাবে। আপনি কালো হন আর সাদা হন, অনেক সাদা মানুষকে দেখলেও মনে শান্তি লাগবে না, আবার অনেক কালো মানুষকে দেখলেও মনে শান্তি লাগে। 4, রোগ ব্যাধি বেড়ে যাবে। 5, জ্ঞান বুদ্ধি লোপ পাবে। ডিসিশন নেবেন, ভুলভাল হবে। সিদ্ধান্ত নেবেন, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। 6, ডিপ্রেশন, সব সময় পেরেশানি, মন খারাপ। গুনার অন্যতম মারাত্মক শাস্তি মন খারাপ। এরপরে 7, লজ্জা শরম চলে যাবে। যত গুনাহ করবেন তত লজ্জার পর্দা উঠে যাবে। 7টা বলেছি। 8, নেক কাজে অনীহা। ভালো কাজে যখন আপনার অনীহা লাগবে, নামাজ যখন অনীহা লাগবে, কোরআন তিলাওয়াত করতে অনীহা লাগবে, সমাজের খিদমত করতে অনীহা লাগবে, দান সাদাকায় অনীহা লাগবে, আলসেমি লাগবে, ইচ্ছে করবে না, বুঝবেন এটা অলসতা না, এটা গুনার নগদ শাস্তি। এরপরে শরীরের দুর্বলতা, খুব কম সময়ে দুর্বল হয়ে যাবে। এরপরে মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে মানুষের অন্তরে, আপনার যে ব্যক্তি গুনায় লিপ্ত থাকবে তার জন্য মানুষের অন্তরে ঘৃণা জন্ম নেবে। কি জন্ম নেবে বলেন না? ঘৃণা। লাস্ট, সর্বশেষ 12 নম্বর হলো অন্তর কঠিন পাথর হয়ে যাবে। এই 12টা আলামত যদি আপনি দেখেন যে আপনার চেহারার সৌন্দর্য কমে গেছে, আপনার স্মৃতিশক্তি কমে গেছে, আপনার রিজিক কমে যাচ্ছে, রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে, জ্ঞান লোপ পাচ্ছে, সবসময় হতাশা কাজ করছে, এরপরে লজ্জা শরম কমে গেছে, মানসিক শাস্তি কমে গেছে, নেক কাজে অনীহা জন্মেছে, শরীর দুর্বল হয়ে গেছে, মানুষ আপনাকে ঘৃণা করছে এবং অন্তর কঠিন পাথর হয়ে গেছে, বুঝবেন আপনি গুনায় লিপ্ত আছেন, লিপ্ত আছেন, লিপ্ত আছেন।